তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আলাদা ওয়ার্ল্ডে আছি। এইটা হচ্ছে আমার সার্ভাইভাল ওয়ার্ল্ড। আপনারা বলছেন কয়দিনের মধ্যে এত বড় ওয়ার্ল্ড তো বানানো অসম্ভব। তো গাইস, আর একটা কথা বলে রাখি, আমি যে বলেছিলাম আপনাদের আমার একটি আলাদা পার্সোনাল ওয়ার্ল্ড আছে, সেটি হলো এই ওয়ার্ল্ডটি। তো গাইস, এখানে আমি অনেক কিছু করে রেখেছি এক্সপেরিমেন্ট, এদিকে তাকাইও না তোমরা। তো গাইস, এটা হচ্ছে আমার সেই সার্ভাইভাল ওয়ার্ল্ড। তুমি দেখতেই পাচ্ছ আমি কত আপগ্রেড হয়েছিলাম এই ওয়ার্ল্ডে। অ্যান্ড ওইটা আমার মূল স্পন পয়েন্ট গাইস। আর এইদিকে একটা ছোট্ট দোকানের মতো আছে, এইটা হচ্ছে আমার নেদার পোর্টাল। আর এখানে আমাদের ডিনার বোন গোলেম মামা, ডিনার বোন আন্টি, ডিনার বোন আঙ্কাল আছে। তো গাইস, তোমরা তো জানোই ডিনার বোন হলে মানুষ উল্টা যায়। তো গাইস, এটা আমি কিসের উপর যে করেছি, এটা আমি মাছের উপর করেছি। তারপরে গাইস, আমি করতে চেয়েছিলাম একটা এন্ডার ড্রাগনের উপরে, তো পরে আর এন্ডার ড্রাগনের উপর করা হয়নি। তো গাইস, এটা হচ্ছে নেদার পোর্টাল গাইস, তো দেখতেই পেলে। আর এখন আমি তোমাদের আমার কিছু ফার্মের দিকে নিয়ে যাব। যেমন এই যে তোমাদের পার্পল কালার দেখা যাচ্ছে, এই পার্পল কালার ফার্মটা তোমরা বুঝতেই পারছো কি, এটা হচ্ছে বিখ্যাত গান পাউডার ফার্ম। তো গাইস, গান পাউডার ফার্ম তো এটা হয়ে গেল। তো এখন আমি শেলকারটা খুলে দেখছি আমার এলটা নষ্ট হবে। তো গাইস, দেখে নিই। তো এটার মধ্যেও অ্যালিট্রা নেই, তো কোনটায় দেখা যাক অ্যালিট্রা হবে। অ্যান্ড এটাও তেমন নাই গাইস, অ্যান্ড এইটাও তেমন নাই। এবং সমস্যা নাই, আমরা এটার জায়গায় আমরা এখানে আসবো। এবং ইমেজটা এখন আর লাগবে না। তো ইমেজের জায়গায় আমরা অ্যারো, এটা তো ব্লু, এটা চলো ঘুরে আসি। তো গাইস, সেটাই বলতেছিলাম যে গাইস চলো আমরা ঘুরে আসি। আর এই ডান কোনা এটা দেখলা এরিনা, আর আমাদের নিচে হলো রেলওয়ে স্টেশন, আর এটা হলো আমাদের ভিলেজ। আর এই সামনে হচ্ছে আমাদের, সরি এইদিকে না, এইদিকে দেখতেই পাচ্ছ এটার কি বলে, ভিলেজার আউটপোস্ট। অ্যান্ড এদিকে একটা অ্যারিনার মতো আছে গাইস। এই অ্যারিনাটা হচ্ছে আমি আমার অনেক সময় বন্ধুরা আসে আমার ওয়ার্ল্ডে, তো ওরা মাঝে মধ্যে পিভিপি করতে চায়। আর এখানে আমার একটু সেটিংসের সমস্যা হচ্ছিল কেমন জানি, তো সেইটাকে ঠিক করে এলাম। অ্যান্ড গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ও আহার, এটা হচ্ছে আমাদের এফকে পয়েন্ট। অ্যান্ড এইদিকে একটা বিগেল লাগানো আছে ছোট্ট। আর গাইস, এইটা হচ্ছে আমাদের বাম পাশের স্ট্যাচু। অ্যান্ড এই দেখতেই পাচ্ছ, এই স্ট্যাচুটা বানাইতে গিয়ে আমার চান পরাণ কি বলে দুনিয়ার সব কিছু একাকার হয়ে গেছে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই পুরাটা ডায়মন্ডের তৈরি। আর তোমরা বলছো এই ম্যানটাকে না, আমার কাকাশি স্কিন কই। তো গাইস, কাকাশি স্কিন তখন আমি খেলতাম না, তখন আমি খেলতাম এই স্কিনটা নিয়ে। তো গাইস, এই স্কিনটা নিয়ে খেলতে খেলতে গাইস এক সময় একটা ভুলের কারণে আমার স্কিনটা চলে যায়, আর একদম কেমন উল্টো পুল্টো একটা থাকে না, তো সেইটাও নাই। তো গাইস, আমরা চলো এখান থেকে ক্লাচ করি, এবং ক্লাচ সফল হয়ে গেছে। তো গাইস, সেইটাই কথা যে এটা হারাই গেছে। তো এই স্ট্যাচুটা আমি ভাঙি না, আমি ভাবছি এইটার পাশ দিয়ে আর কাগজ স্ক্রিন। আর এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন এরিয়া চলতেছিল, কারণ এখানে আমি আরও অনেক কিছু বিল্ড করব। তো এই জায়গাটা সমান করতেছিলাম আমি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বিট ফার্ম, যেটা আমার মাথার উপরে ভাই, এটা যে হপার সিস্টেম। আর এইটা হচ্ছে মাইনক্রাফটের একটা মানে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং। মাইনক্রাফট কেন বলছি, একটা কি বলে এই যে মডের মতো বলতে পারো। তো এটা আমি সরাতে পারতেছিলাম না, তো ওই সময় আমি ট্রাই করছিলাম প্রথমে। তো গাইস, এটা হচ্ছে আমাদের এক্সপি ফার্ম। তো গাইস, এক্সপি ফার্ম আছে আমাদের, তো দেখতেই পাচ্ছ। তো গাইস, আর একটা কথা বলে রাখি, আমার আজকে আমি যেখানে থাকি তার পাশে কাজ চলতেছে বিল্ডিংয়ের। তো সরি, তো গাইস, সেই জন্য আমি যখন এটা করছিলাম তখন আমার আর সময় ছিল না, কারণ
অনেক কাজ ছিল। তো গাইস ওই সময় আমি সময় পেয়েছি তো করতেছিলাম। ওই সময় কী বলে মিক্সার মেশিন আছে না, এই যে মানে সিমেন্ট, ওইটা অনেক জোর চলতেছিল। তারপর ইট ভাঙার যে মেশিনগুলো থাকে ওগুলো চলতেছিল। তো সেই জন্য আমি এটার যে আওয়াজটা আছে এটা কেটে দিয়েছি। তোমাদের কাছে একটু আজব লাগলেও এটা করা লাগতো কেন, কারণ এটা ছাড়া উপায় নাই। তো গাইস আমরা এখন যেটা আছি এটা হচ্ছে ট্রি ফার্ম আমার, অ্যান্ড ট্রি ফার্ম। আর এইটা হচ্ছে আয়রন গোলাম ফার্ম সাদা, যেটা ভিলেজার তুমি তো দেখতেই পাচ্ছ। আর এক সেকেন্ড, আমি মনে হয়, হ্যাঁ গাইস আমি অ্যারো ব্যবহার করছিলাম। অ্যারো বলতে কি, দাঁড়াও আমি এখানে কোনটা, 14টা আছে আমার কাছে মাত্র রকেট। তো গাইস অ্যান্ড আমার রকেট বানাতে যেতে হবে। অ্যান্ড সবচেয়ে অস্থির কিছু জিনিস তুমি দেখো, আমার ডিসপ্লে আছে না, প্লেট, ওইটার দিকে একবার তাকাও তোমরা, দেখো 486 দিন। এবং তুমি আমার এক্সপির দিকে তাকো একবার, এক্সপি 24,790 এক্সপি গাইস। আর সবচেয়ে কঠিন জিনিস যেটা বলতেছিলাম, বিজ্ঞান গাইস, আমি এটা নেদারাইট বিজ্ঞান বানাইতে যে এত হয়ে গেছিলাম যে আমি এটা ভিতর দিয়ে ফোপলা রেখে গেছি। তুমি ডায়মন্ড বিজ্ঞান বানার জন্য যায় আয়রন, এটা তো ইজি একদম। তারপরে যে ব্লক দিয়ে বানাও, কিন্তু গাইস নেদারাইটের মতো এত কঠিন কোনো ব্লক আনার মতো নাই। কারণ আর 9টা নেদারাইট অ্যাংলেট দিয়ে একটা ব্লক হয়। আর একটা নেদারাইট অ্যাংলেট কিন্তু অ্যানশিয়েন্ট এভারেজ না, অ্যানশিয়েন্ট এভারেজ এরকমই তো কী জানি বলে না, তাহলে যেটা দিয়ে, হ্যাঁ সম্ভবত অ্যানশিয়েন্ট এভারেজ, ওইটার কতগুলো লাগে। আর গাইস আমি কথা বলতে বলতে এসে পড়েছি হলো আমার আরও একটি বাড়িতে। গেস ওইটা আমার, যেটা তোমরা ভিডিও শুরুতে দেখছো ওইটাও আমার বাড়ি, কিন্তু গেস এইটা হচ্ছে আমার আর একটা বাড়ি। অ্যান্ড এইটা আমার ফ্রেন্ডরা আসলে আমি মাঝে মধ্যে এইটাই থাকতে দিই। অ্যান্ড গেস তোমরা এখানে একটা ওয়াশরুম টাইপ দেখতে পাচ্ছ, আর এখানে সাওয়ার এরিয়া। আর আমার ফ্রেন্ড এই বাথটাবটারে কী অবস্থা করছে, এটা বেসিন সাইজ করে দিছে। তো আর এখানে কমোড। বেশ আমার একটা প্রশ্ন করেন, আমার ফ্রেন্ডরা মনে হয় পাগল একটা, কারণ ওদের বুঝলাম আমার বাথরুমটা একটু ডিজাইন করে রাতে, ওরা কী করছে গেইস, বাথরুমের মধ্যে গোল্ড আর্মার লাগাই দিছে। বাহ! তো গাইস বাথরুমের মধ্যে গোল্ড আর্মার দেখা তুমি নিশ্চিন্তে ওয়াশরুম করতে পারবা। তো গাইস উপরে হচ্ছে আমার বেডরুম এরিয়া, আর এই সাইড দিয়ে তোমরা দেখছো গাইস। আর এই পেন্টিংটা তো অনেক গাইস অস্থির। আর তোমরা একবার জাস্ট বাইরের লুকটা দেখো গাইস, অনেক অস্থির একদম, সূর্য ডুবে ডুবে গাইস। তো আর আমরা এখন যেখানে যাচ্ছি সেইটা গাইস হলো একটা বাঁধ। তোমরা বাংলাদেশের খবর জানোই যে বাংলাদেশে কিন্তু অনেক বড় দুর্যোগ চলছে, সেটা হচ্ছে বন্যার দুর্যোগ। ভারত কিন্তু তাদের 2টা বাঁধই, যেমন ফারাক্কা এবং তিস্তা, এই 2টা বাঁধই খুলে দিয়েছে। এবং বাংলাদেশে কিন্তু এখন এমনিতেই বর্ষাকাল, এবং বর্ষার পানি তো আসেই, বন্যার এক সাইড, এবং আবার বন্যার পানি গাইছে একদম একাকার হয়ে গেছে আমাদের দেশটা। তো সেটাকে লক্ষ্য রেখে আমি একটা বান বানিয়েছি, যেটা আমি তোমাদের এখন দেখাতে নিয়ে যাব। এবং চলো, রিয়েল লাইফে বাংলাদেশ বাঁধ বানাবে কিনা তা তো জানি না, কিন্তু আমি বাঁধ বানাবো এটা তো 100বার জানি। আর আমার এমনিতেও ইচ্ছা ছিল যে এইটা করার। অ্যান্ড এইদিকে হচ্ছে আমার পিছনে বাদ গেছে, দাঁড়াও আমি বাটটা, এটা হচ্ছে কন্ট্রোল টাওয়ার, যেটা তোমাদের হালকা গ্লাস দিয়ে মনে হচ্ছে গাইস। তো গাইস আমি কন্ট্রোল টাওয়ারের উপর ল্যান্ড করবো। অ্যান্ড এইখানে কোথাও আমি একটা স্ল্যাম ব্লক রাখছি, দাঁড়াও দেখানি আগে, ক্রাউচ করে আনি। না এইদিকে তো লাগানো নাই, একটা কাজ করি, এই দিয়ে ওই যে গেছি, ওই সাইডে আছে, এই জায়গায় আমরা ক্রাউচ কইরা জাস্ট
গাইস তো গাইস আমরা এই সাইড দিয়ে উপরে উঠবো। এই সাইডে একদম উপরে যাওয়ার জন্য শাহী রাস্তা আছে এবং এইখান দিয়েই গাইস সামনে তো গাইস এই লিভারটা ভাই, যে লিভার ভাই কি বলবো, এইটা একবার টান দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এর আগে তোমরা পুরোটা দেখো। ওই সাইডে কিন্তু আমি নদী দিয়ে আর মাঝখান দিয়ে আমি রাস্তা বানিয়েছি। আর গাইস এখান দিয়ে দেখছো বাঁধের, এটার নাম আমি দিয়েছি বাংলাদেশি ফারাক্কাবাদ তিস্তা। তো বেশ এরকমই বাটটা আর পুরো রাস্তায় ছড়াইতো, কিন্তু আমি ওইখান দিয়ে হালকা ভেঙে দিছি নিচ দিয়ে, কারণ ওইখানে গ্রাস ব্লক হয়ে গেছে আর ওটা দিলে গ্রাস ব্লক চলে যায় আর গ্লাস ব্লকগুলো চলে গেলে কেমন একটা জানি আজব আজব লাগে। আর এই জায়গায় আমি ফ্রিতে একটা রাইড বানাইছি। তো আর ফ্রিতে রাইড দেখানোর আগে গাইস এই যে গাইস তোমরা যে লিভারটা দেখলে ওইটা অসম্ভব কাজের মতো আমি একটা করছি। তোমরা গাইস দেখো ওই লিভারের লাইন নিতে নিতে আমি ওই যেই জায়গায় যে ইটা আছে কি বলে ওই জায়গার যে মানে সিস্টেম, ওই সিস্টেমের সাথে লাগাইছি গাইস। তোমরা বোঝো এইখান দিয়ে ওইখানে রেস্টুরেন্টের লাইন নিতে গাইস জীবন বের হয়ে গেছে আমার। আর গাইস এই ট্র্যাপডোর আগে আমরা এই পাশে দেখে একদম হ্যাঁ বন্ধ এই ট্র্যাপডোরটা আটকে নিলে আমি এখানে ইউজ করতে মিলাইছি। ওই ট্র্যাপডোরটা আটকাইয়া দিলে তারপর আমরা ওইটার উপরে দাঁড়িয়ে ট্র্যাপডোরটা যদি খুলে দেই গাইস কি হবে তোমরা একবার ভাবো। আমরা ঠাস করে যে একটা রাইড আছে না বিদেশের, দাঁড়ায় এরপরে নিচে একটা জায়গা থেকে ওইটা একদম খুলে যায় দুই সাইড দিয়ে অ্যান্ড মাঝখানে মানুষটা একদম নিচে পড়ে, ওইটারে দেখে আমি এইটা মতো বানাইছি, এটা নামার জায়গা। অ্যান্ড এইদিকে আছে আমাদের সুগার ক্যান ফার্ম। অ্যান্ড গাইস আমার কিন্তু যে এই যে 2000 এক্সপো কিন্তু আমি যেমনে সেমনে বানাই নাই, অনেক কষ্টে বানাইছি। অ্যান্ড আর আমার যেহেতু রকেট শেষ হয়ে গেছিলো আমি একটু রকেট বানাই আনছি গাইস। রকেট বানানোর পরে গাইস এটা হচ্ছে আমার রেলওয়ে ট্রাক, তোমরা তো দেখছোই। কি আর বলবো, এখানে আমাদের গোলেম মামা আছেন আর এখানে আমাদের ওয়ার্ল্ডের একমাত্র সুন্দর নেদার পোর্টাল অ্যান্ড আমাদের বাড়ি আছে ওই সাইডে। আর আমি তোমাদের একটা কাজ করি, আমার এক্সপি ফার্ম তো তোমরা দেখছোই, দাঁড়াও এক সেকেন্ড আমি একটু ঘরে যে একটা কাজে আছে দাঁড়াও, সেই জিনিসটা দেখানোর জন্য এখানে লামারা কি করে, ধরো এদের একটু খেলা খতম করে আনি তারপর। তো কি সেরা তো মরে গেছে, এখন এদের লিডগুলো আমি রেখে দিই কারণ এরা লিড ছাড়া আর কিছুই ভালো দেয় না। অ্যান্ড গাইজ আমার কাছে অনেকগুলো কি বলে ওইটা কি জানি ওইটারে কি বলে এক্সপি যে বটলগুলো হয় না, এক্সপি বটল, ওগুলো অনেক আছে। আমার তো ইটা ভেঙে গেছে, তোমরা জানো কি বলে লিটটা ভাঙবে তো এই সবগুলোকে ঠিকও করা লাগবে। তো বেশি আমার যত ঘাটিয়া জিনিস আছে সব এইখানে রাখি, সেটা লাগবে এটা লাগবে। আর ওই এটা ইম্পর্টেন্ট আমার গাইস, আমি সবগুলো ফিক্সড করে নিই যেখানে যেটা থাকে আমার। অ্যান্ড গাইস তোমরা বলতে পারছো এই পানিটা কি, এলিটি একটুর জন্য ভাঙবে না। তো গাইস এই পানিটা হলো আমার সিক্রেট বেসে যাওয়ার রাস্তা। অ্যান্ড এইখানে তোমরা আগে দেখো কোথায় যায়। এই জায়গায় ভাই দেখো তোমরা আমার এত দিন বসে আমি কি গ্রাইন্ড করছি গাইস, বা তোমরা দেখো স্ট্যাচু বানাইতে আমি এই 2 ডায়মন্ড অনেক কষ্টে আমার বন্ধুরা মিলা নিয়ে আসছিলাম। অ্যান্ড আমার বললে আমার বন্ধুরা অনেক সময় খেলে। তো বেশ তোমরা দেখতে পাচ্ছ আমার শেলকারের মধ্যে কি জিনিস আছে। আর আমি যদি কোনো সময় অনেক দূরে মাইনিংয়ে অথবা কোথাও যাই, এই সব শেলকার আমার সাথে থাকে। আর এখান থেকে 3টা আমরা বটল অফ এক্সপি নিই। অ্যান্ড এইখানে তোমরা দেখতেই পাচ্ছ
কী কী আছে। আর আমি এলিটটা পড়াচ্ছি না। হ্যাঁ গাইস, একটা বোতল নিয়ে নিই আর আমি এক্সপি ফুল করে তোমাদের সাথে দেখাবো। তো গাইস আমি এক্সপি পুরো বটল ফুল করছি অ্যান্ড এখন আমরা এই রুমটায় ঢুকবো। হ্যাঁ গাইস, এইখানে আমার সব হ্যাঁ গাইস, তো আমার কুকুরদের তোমরা দেখলেই অ্যান্ড এটাকে আমরা আটকাবো আর আমরা উপরে যাই, তারপর তোমরা দেখো। আর আমার যে এক্সপি ফার্ম আছে অনেক, তোমরা তো জানোই। আর আমার এন্ডেও একটা এক্সপি ফার্ম আছে। আর এইটা সিক্রেট বেস আমি এমনি ঢাকি, দেখো তোমরা কি বুঝো। আর আমি এদের একটু ভাটকানোর জন্য, আমি যেহেতু আমার ফ্রেন্ডরা আসে তো একটু সিকিউরিটি তো লাগি, তো এই জন্য আমি এইখানে এমন ভাব করছি যে না, আমার সিক্রেট বেস এই এমন কিছু নাই। এইটা কি তো আমি কিছুই না বুঝলাম। অ্যান্ড গাইস তোমরা এইখানে আমার পুরো কলিং বেল সিস্টেম আছে, কিন্তু দুঃখের বিষয় বাইরে আওয়াজ হওয়ার কারণে আমি আমার ঘন্টার আওয়াজ তোমাদের শোনাতে পারলাম না। ভাই মস্ত লাগা না তুমকো? মস্ত মস্ত। তো গাইস আমরা এখন নিচে চলি এবং এবং মাস্টা মাস্টা ও মাস্টা 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 মাস্টা। তো গাইস দরজা খোলা থাক, সমস্যা নাই। আমরা এখন যাব আর এটা হচ্ছে আমাদের ঘোড়া। তো গাইস এখন আমরা এইখান দিয়ে দাঁড়াও একছেন, আমার ঘোড়া কাহিনী বলা হয়নি। তোমরা জানো আমার একটা বন্ধু আছে যার নাম ব্ল্যাক ফরেস্ট স্পাই, মানে ওর আসল নাম তো অন্য কিছু, কিন্তু ওর ইউটিউব চ্যানেলের নাম হলো ব্ল্যাক ফরেস্ট স্পাই। তো ও আমার ঘোড়া একটা মাইরা ফেলাইছে। এখানে 2টা ঘোড়া ছিল, ওরা আমি একদিন আমার বলে ইনভাইট করছি, আয় এর সাথে 2 বন্ধু খেলি না। গাইস ও তো খেললোই না আমার সাথে, উল্টা পিভিপি করলো অনেক একদম। জানো গাইস তোমাদের ভাই কত প্রো পিভিপিতে, অ্যান্ড খেলো কতবার এবং পরে শান্ত হলো। কিন্তু শান্ত হওয়ার লিফট করার আগে কী করলো জানো তোমরা? আমার একটা ঘোড়া মাইরা। তো গাইস তোমরা এখন ভাবতেছো আমি কই যাইতেছি? আমি যাইতেছি এখন আমার এন্ডার আর ফার্মে, মানে এন্ডারম্যান ফার্মে। তো গাইস আমি এখন এন্ড পোর্টালের কাছে যাই, তোমরা ততক্ষণ এনজয়। তো গাইস কেন জানি আমার এই জায়গাটাতে অনেক সন্দেহ লাগছে যে এটা নিচে হতে পারে, কারণ এর নিচে দিয়ে আমাকে একটু জম্বির আওয়াজ শোনা যাচ্ছে। তো গাইস তেলে নিচে যেয়ে দেখি আমরা এটার নিচে কি আছে। এটা আমার মনে হয় স্ট্রং হোলই আছে, কারণ আগে নিচে যেয়ে দেখি। আর গাইস তোমরা ভাবতে পারো কিভাবে আমি এত এক্সপি এত দিন বাঁচিয়ে রেখেছি। আর গাইস হোয়াট দ্য ফাক, হোয়াট দ্য হেল ব্রো, কেমনে সম্ভব? আমি র্যান্ডমলি খুঁজতেছিলাম, ভাই কেমনে সম্ভব? ওয়াই কেমনে 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 সম্ভব? গাইস তোমরা ওই দেখতে পাচ্ছ? গাইস আমি একটু ওইদিকে যাই, তারপর দেখি চেষ্টা করছে। ভাই হোয়াট দ্য ওয়াক, গাইস কেমনে সম্ভব হয়? তোমরাই বলো কেমনে। গাইস 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 একটা ম্যাগমা ব্লক আছে এখানে। তো গাইস আমি এখানে একটু লুকাই, অ্যান্ড আমার হেলথ একদমই কম, আর এখান দিয়ে ওয়াটার এসে পড়ছে। অ্যান্ড গাইস আমার সামনে একদম গাইস, তো গাইস অনেক কষ্টে আমি ওই জায়গা দিয়ে বের হয়ে আসছি। অ্যান্ড গাইস অনেক কষ্ট, অনেক 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 কষ্টে গাইস। তো গাইস আমি অনেক খোঁজাখুঁজির পর, হ্যাঁ অনেক খোঁজাখুঁজির পরে আমি এই অনেক শেলকার টেলকার দেখার পরে আমি দেখি কি আমার একটা শেলকারের মধ্যে আই অফ এন্ডার
পইরা রইছে। অ্যান্ড গাইস আমার মনে হয় এই দিকেই, হ্যাঁ সম্ভবত এই দিকেই যাবে। তো গাইস আমি এইদিকে যাই, যে তোমাদের সাথে দেখা করি। গাইস আমি এখানেতে এসে পড়ছি এখন। এই কোথায় এই একটা সাইডই সম্ভবত একটা গর্ত খোঁড়া আছে। গাইস কোথায় আছে এইটা দেখে নিয়ে আগে দাঁড়া। এই কোনায়, এই তো গাইস পেয়ে গেছি, টোটেম হাতে আছে। তো গাইস আমরা আবারও একটা MLG করব। ও গাইস চলো একবার জাম্প করা যাক। না গাইস এখানে কিছুই হয় না, একদম একদম সব ঠিক আছে গাইস, তেমন কিছুই হয় নাই। তো গাইস কিছুই হয় নাই, কী যে হয়েছে সেটা তো আমিই জানি। আচ্ছা যাই হোক, তো আমাদের কাছে টোটেমটা কই জানি হাওয়ায় উড়ে গেছে। তো আমরা আগে টোটেমটা খুঁজে বের করে নিই। তো গাইস আমরা তো ক্লাচ ঘটে তোমরা জানোই, বড় বড় ক্লাচ ঘটে ছোটো ছোটো ভুল হয়ে থাকে। কি যে ছোটো ভুল হয়েছে, আচ্ছা যাই হোক গাইস সেটা কোনো ম্যাটার না। অ্যান্ড আমরা শেলকা নিয়ে যাবো অ্যান্ড ফার্ম এর দিকে 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 দিকে। তো গাইস আমি একদম এন্ডে যেই তোমাদের সাথে কথা বলবো। তো গাইস আমরা একদম এইখানে এসে পড়েছি, দাঁড়াও একটু পানিটা তুলে নিই। অ্যান্ড পানি তুলে আমরা উপরে উঠে যাব। অ্যান্ড ওই যে দেখতে পাচ্ছ সামনে আমাদের ফার্ম। তো গাইস সেকশন আমি এলিটটা পরে নিই, না এটা তো না, এইটা এই। তো গাইস চলো, তো গাইস আমরা এন্ডারম্যান ফার্মের দিকে এসে পড়েছি। তো এইখানে এন্ডারম্যান আসে এবং এইটার লোভে, এবং দাঁড়াও আমরা কিছুক্ষণ দাঁড়াই, এর মধ্যেই আসবে। আসে না কেন? তো এইসব অবস্থা। অ্যান্ড এটাকে আমরা মেনে নিই। এই এক্সট্রিফার্মটা আমাদের এইভাবেই কাজ করে। অ্যান্ড নিচে আমি চেস্ট লাগানোতে ভুলাইছি, অ্যান্ড মানে চেস্ট লাগিয়েছিলাম এইখানে একটা ক্রিপার, মানে আমি একটা ক্রিপার প্রজেক্ট করতেছিলাম যে ক্রিপার যদি কি বলে ওদের, ক্রিপার যদি মানে ওয়াইডে পড়ে তাইলে কি হয়। তো গাইস এইটা করতে গিয়ে আমি এই জায়গাটায় ব্লাস্ট করেছিলাম। ভাগ্য ভালো ছিল যে আমার হাতে টোটা আর গায়ে অ্যালেটটা ছিল, যার কারণে আমি তো বেঁচে গেছি, কিন্তু এটার ছাত্রী উড়ে গেছিলো। আর এটা এখনও ঠিক করা হয় নাই, মোটামুটি ঠিক করা হয়েছিল হালকা পাতলা। অ্যান্ড এরকমই আছে এখনও। আর পইড়া গেলাম আমি খেয়ালই করি নাই। অ্যান্ড গাইস এইটাই ছিল আমাদের, গাইস আজকে কি হচ্ছে আমি খালি পইড়া যাচ্ছি, সমস্যা না, এবার না বললেই হয়। অ্যান্ড গাইস আবারও ধাক্কা খেলাম, অনেকদিন পরে এই ওয়ার্ল্ডে খেলছি, তো আবারও বাইক খেলাম একটা। তো গাইস চলো একসাথে ল্যান্ডিং করি। তো গাইস এই আজকের মতো ভিডিও। আমার ওয়ার্ল্ড তো তোমাদের ভালো করে দেখানোই হয়নি। তো গাইস আরেকটু বড় করছি। অ্যান্ড চলো, অ্যান্ড গাইস চলো আমরা এখন যাবো। আর গাইস চলো, এখন আমার কিছু কিছু ফার্ম আছে ভাই, দেখছো এন্ডার পোর্টাল কেমন সুন্দর লাগে। আচ্ছা যাই হোক, সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি যেটা দেখাইতে আসছি। তো গাইস এই যে আমাদের ডান পাশে একটা হোয়াইট কংক্রিটের বিল্ডিং দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের আইল্যান্ড গোলাম ফার্ম। এটা হচ্ছে হ্যাঁ, তো আইল্যান্ড গোলাম ফার্ম। তো গাইস আমরা এখন এসে পড়েছি আইল্যান্ড গোলাম ফার্মে। আর দেখো আমি কতদিন খেলেছি আর কত আইল্যান্ড গোলাম আসতে মরছে, মানে আমার আসতে মরছে। তো গাইস আমরা এখন উপরে চলে যাব। অ্যান্ড গাইস এই তোমরা দেখতে পাচ্ছ সামনে, অ্যান্ড এই সামনে গাইস এখানে একটা মানে
বুল ফার্ম বানানো। অ্যান্ড গাইস এখানেও এখানেও বুল আছে, এখানেও বুল আছে। হ্যাঁ গাইস, তো এই জায়গাটা এখন খালি নেই, কারণ হপারের মধ্যে মনে হয় আসছে। তো বেশ যাই হোক, আমরা এইখান দিয়ে বের হই। বের হওয়ার পরে আর এই দেখতে পাচ্ছেন পুরো একটা শিপের মুখের মতো। আর এই সাইডটা একবার ক্রিপার ব্লাস্ট হয়েছিল, এটা ঠিক করতে আমার মনে নেই, সমস্যা নেই, আমি করে দিব আজকের মধ্যেই ঠিক। আর গাইস এটা সম্পূর্ণ কোয়ার্টস ব্লক দিয়ে তৈরি, যেটা করতে আমার মাজা কোমর ঘাড় সব ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, এইটা করতে না আমার স্ট্যাচু করতে সার্ভাইভালে। অ্যান্ড গাইস এইটা আরও হচ্ছে আমার ওয়ার্ল্ডের সবচেয়ে কাজের জিনিস। কারণ কি তোমরা জানো, এইটা হচ্ছে একটা স্মেলিং সিস্টেম। আর এই যে পাথর না, হ্যাঁ মানে স্টোনগুলো আমি খালি 5 মিনিট স্মেলিং করছি। 5 মিনিটও না, 5 সেকেন্ডে বলো। কারণ আমি এখনই তোমাদের একটা ডেমো দেখাই, দাঁড়াও। এইটা জাস্ট হপারের মধ্যে ঢুকতে সময় যুক্ত, বাকি কোনো সময় লাগে না। বিকজ আমার কাছে এই কিছু কগল স্টোন আছে, আর কিছু তেমন তো আছে, তেমন তো দেখছি না, তো দেওয়া লাগবে না। আর এই চেষ্টার মধ্যে দিয়ে যত আমাদের পুরানো জিনিস আছে, একবার আমি ভুলে অনেক ব্যারেল বানিয়ে ফেলেছিলাম, তো ব্যারেল এখানে এনে দিয়ে দিছি। আর এই সিস্টেমটা তোমাদের কথা বলি, এইটা হচ্ছে তোমরা এইটার মধ্যে যদি জিনিস রাখো তাইলে লাইটটা বন্ধ চলে, আর যদি তোমরা না রাখো তাইলে বন্ধ হয়ে যায়। যেমন মাত্র আমি বের করছি তো বন্ধ হয়ে গেছিলো, এখন যখন দিছি তো চলে গেছে। সব ঢুকে গেছে, এখন আমাদের জাস্ট লিভারটা টানার অপেক্ষা। অ্যান্ড গাইস এখনও জানি আমি কী হবে, এই জন্য আমি আগেই যাই। তো গাইস এটা যেহেতু একদম হঠাৎ করে একটা মোড়, এই জন্য আমাদের যে নিচের এইটা আছে কি বলে ধরো গাইস, এইটাকে একটু ঠেলা দেওয়া লাগে একবার, তো এইলেই হয়ে গেছে। অ্যান্ড আমরা একটু ওইখানে যেয়ে জাস্ট কী করবো, লিভারটাকে বন্ধ করে দেব। এই যে গেছে লিভারটা বন্ধ করে দেওয়ার পর অ্যান্ড এগুলো আসবে। অ্যান্ড গাইস এটা স্মেলিং হওয়া প্রায় শেষ। গাইস দেখো, তোমরাই দেখো গাইস, এই যে দুইটা এসে পড়ছে, এই মোটা আমাদের স্টোন। দেখছো কি কত মানে মানে জাস্ট তোমার দেওয়ার পালা আর নেওয়ার পালা, আর কোনো টাইমই লাগে না। আমি আমি যত আমার কি বলবো, আমি যত আমার মানে এসে গেছিলাম, তো আমার 3টা পিক্যাক্স ছিল। আমি আমার প্রায় 2-3টাতে সিল্ক টাচ লাগানো ছিল। হ্যাঁ, এভিজিসি সিল্ক টাচ, তো সিল্ক টাচের কারণে আমি যেগুলো নিয়েছি ওগুলোই ছিল। তো এখানে আমরা কগল স্টোন ফার্মে আসছি, যেটা 2 দিন পর নষ্ট হয়ে যায়, 2 দিন পর পর। কগল স্টোন ফার্ম যেইটা বলছিলাম ওইটা, তো গেস কগল স্টোন ফার্ম এইটা। আর এখন তো রাত হইতেছে গেস, তোমরা গেস একবার এখানে দেখো প্লেট, ভাই ভাই। আর তোমরা এক সেকেন্ড, কী হলো আমার রকেট শেষ, দাঁড়াও গেস, শোষণায়। অ্যান্ড আমরা এখন ল্যান্ডিং করব। তো গাইস ল্যান্ডিং আমরা কোথায় করবো এটা ভাবতেছি গাইস, একটা কাজ করি। তো গাইস ভাবছি ভিডিও আর বাড়াবো না, এখানেই শেষ করি। তোমরা প্লিজ দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, নতুন চ্যানেল যেহেতু। এবং আজকে লাইক আমি রাখি 50, প্লিজ কমপ্লিট করো।